আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই, কথা ঠিক না? সব জায়গায় রসুলের তরিকা আছে, রাজনীতির মধ্যে মনে হয় রসুলের তরিকা নাই। কি কন আপনারা? রাজনীতির মধ্যে আছে রসুলের তরিকা? রাজনীতির মধ্যে রসুলের তরিকা আছে শুধু তা না, রাজনীতির জন্মদাতা আমার রসুল নিজে। কি কথা ঠিক কিনা? যারা বলেন রসুল শুধু রাজনীতি করেছেন তা না, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক কিনা? শুধু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের চারজন মানুষ হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা, চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন, ঠিক না? তাহলে দেখা যায় রসুলও রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরামও রাজনীতি করেছেন, ঠিক না? কি জোরে বলেন, কি জোরে বলেন? কিন্তু আমাদের দেশের মানুষ একটা ধারণা গেছে হুজুর আবার রাজনীতি করবে, কে হুজুরা খালি আল্লাহ বিল্লাহ করবে, দাওয়াতকে ফ্যাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মুতাদ্দাল্লাহ দাড়ি সাফার গোষ্ঠী নাকি? বিয়াক্কেল মুসলমানরা আলেমরাই আগে রাজনীতি করবে। রসুলের হাদিস আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, যেই কাম নবী করছে ওই কাম আলেমরা আগে করবে, ঠিক কিনা? তা রাজনীতি কি রসুল করছেন? অতএব রসুলের ওয়ারিস হইলে আলেমরাই আগে রাজনীতি করবে, কথা ঠিক না? যে বিয়াক্কেল রাজনীতি করে না সে কখন নবীর ওয়ারিস হতে পারে না। ওরা আলেম করলে গুনাহ হবে, আলেম নামের কলঙ্ক ওটা, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সব থেকে বড় কথা, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা কি মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে কিফায়া না যে কিছু লোকে করলে হয়ে যাবে, এটা ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে, যে দেশেই সে বসবাস করুক না কেন, আমেরিকায় হতে পারে, রাশিয়া হতে পারে, ফ্রান্স হতে পারে, চীন হতে পারে, জাপান হতে পারে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, যে দেশেই সে বসবাস করুক না কেন, সে একজন মুসলমান। তার ঈমানি দায়িত্ব তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। কি কথা ঠিক না? আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে তাহলে তো ইসলামী রাজনীতি করাও ফরজ নাকি? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করুন।